হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল এবং ইজি একটা রেসিপি। সেটা হচ্ছে আলু ভাজি রেসিপি। আলুটাকে কুচি করে কিভাবে আপনারা পারফেক্টলি ভাজি করতে পারবেন সেই রেসিপিটা। এবং এভাবে সাদা ভাতের সাথে আলু ভাজিটা খুব ভালো যায়, অথবা আপনার রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো আমি এখানে প্রথমে 2টা আলু নিয়েছি, মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। আমি এটা গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করব, নট ছোট অংশ। তা আমি 2টা ভাবেই নিয়েছি। একটা আলুকে আমি গ্রেট করে নিয়েছি, অন্য আলুকে আমি বটিতে কুচি করে নিয়েছি। তা আমার মনে হয় বটিতে বা ছুরির সাহায্যে কুচি করে নিতে পারলে সবচেয়ে বেটার হয়। তাহলে আপনার কুচিগুলো স্কোয়ার শেপের হবে। আর গ্রেটারে গ্রেট করলে খুব বেশি পাতলা হয়ে যায়। এখন পরিষ্কার পানিতে আমি আলুর কুচিগুলোকে ধুয়ে নিব, কারণ আলুতে এক ধরনের স্টার্চ থাকে। এটাকে ভালোভাবে পানিতে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের আলুটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি 4টে মরিচ কুচি। এখন আমি আলুটাকে ভাজতে চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছি, দিয়ে দিয়েছি মরিচ, দিয়ে আমি হালকা হাতে এগুলোকে ভেজে নিচ্ছি। যখন আমার পেঁয়াজ এবং মরিচটা ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমি আলুগুলোকে ছেড়ে দিব। যখন বাসায় আপনাদের সবজি তেমন কিছু থাকবে না, তখন আপনারা এই আলু ভাজিটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। কারণ আলুটা তো আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে মোটামুটি, এবং ব্যাচেলারদের মেইন খাদ্য উপকরণে অনেকটা আলু। তো ফ্রেন্ডস, আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ হলুদ দিয়েছি। দিয়ে এগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন, আমি এখানে কোনো পানি ইউজ করছি না। আপনাদেরও কোনো পানি ইউজ করতে হবে না। খুব স্লো হিটে এটাকে কুক করতে হবে। খুব বেশি জোরে জাল দিবেন না। লো টু মিডিয়াম হিটে আপনাকে রান্নাটা করতে হবে ফার্স্ট টু লাস্ট। প্রয়োজনে নিচে লেগে যেতে লাগলে আপনারা একটু তেল দিয়ে নেবেন বেশি করে, কিন্তু পানি দিবেন না। দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার আলু ভাজিটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। খুবই সামান্য 2-3টা মশলায় আপনার এই আলু ভাজিটা হয়ে যাবে। বাসার সবাই খেয়ে বলবে, বাহ কি দারুণ! আর আপনি হয়ে যাবেন সেরা রাঁধুনি। তো ফ্রেন্ডস, আপনারা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 2-3 মিনিট পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে দিবেন। যেহেতু এখানে পানি ইউজ করা হয়নি, নিচের থেকে একটু লেগে যাবে। খুব স্লো হিটে আপনার চুলার সর্বনিম্ন যে জালটা রয়েছে সেটা দিয়ে আপনারা এই রান্নাটা করবেন। তো দেখুন, আমি 2-3 বার ঢাকনা উঠিয়ে উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে আলুটাও কুক হয়ে আসছে। এখন আমি উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আমার আলু ভাজিটা অলমোস্ট ডান। দেখুন ফ্রেন্ডস, কতগুলো আলু ছিল আমার, কিন্তু যখন রান্না শেষ তখন চুপসে অল্প একটু হয়ে গিয়েছে। তো দেখুন ফ্রেন্ডস, আমার আলু ভাজিটা অলমোস্ট ডান হয়ে গেছে। আমি এগুলোকে উঠিয়ে একটা প্লেটে করে পরিবেশন করেছি। এখন এটাকে গরম গরম সাদা ভাতের সাথে খাওয়ার পালা। আপনাদের সবার দাওয়াত রইলো। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটার সার্থকতা তখনই যখন আপনি বাসায় এটা ট্রাই করে একটা গুড বা বেটার রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।